নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটার দিকে নজর রাখবো সেটা উত্তরপ্রদেশের রাজনীতি এবং বিজেপির সামনে তৈরি হওয়া নতুন চাপকে ঘিরে। কারণ একদিকে যখন উত্তরপ্রদেশে বিজেপির দীর্ঘদিনের অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থন ভিত্তি উচ্চবর্ণের মধ্যে ইউজিসির সমতা সংক্রান্ত বিধিমালা, পরীক্ষা ব্যবস্থা এবং কেন্দ্রের নীতিকে ঘিরে অসন্তোষ বাড়ছে বলে দলের অন্তরেই আলোচনা শুরু হয়েছে, ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক দুর্গ গোরক্ষপুর থেকে উঠে এলো সরকারের প্রশাসনিক ব্যবস্থাকে ঘিরে আরো এক বড় ধাক্কা। আর এবার এই অভিযোগ তুললেন কোনো বিরোধী দলনেতা নন, কোনো রাজনৈতিক কর্মীও নন, খোদ উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। लेकिन जो हमारी कमियां हैं वो तो मुझे बताना ही पड़ेगा भाई। অর্থাৎ একদিকে বিজেপির পুরনো উচ্চ বর্ণের সমর্থন ভিত্তির মধ্যে নীতিগত অসন্তোষ নিয়ে দলের চিন্তা বাড়ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক ঘাঁটি গোরক্ষপুরে রাজ্যপালের প্রকাশ্য সমালোচনা উত্তরপ্রদেশ সরকারের প্রশাসনিক দাবির সামনে নতুন প্রশ্ন তৈরি করেছে। প্রথমে আসা যাক বিজেপির উচ্চ বর্ণের ভোট ব্যাংকের প্রসঙ্গে। বিহারের বাকিপুর উপনির্বাচনে ধাক্কার পর বিজেপির একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে, উত্তরপ্রদেশের নির্বাচন যত এগিয়ে আসবে ততই উচ্চবর্ণের অসন্তোষ দলের জন্য বড় সমস্যা হয়ে উঠতে পারে। চলতি বছরের শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির সমতা সংক্রান্ত বিধিমালা প্রকাশ্যে আসার পর থেকেই উচ্চবর্ণের একাংশের মধ্যে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। এই বিধিমালার উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতিভিত্তিক বৈষম্য সহ বিভিন্ন ধরনের বৈষম্য মোকাবেলা করা। কিন্তু উচ্চবর্ণের একাংশের অভিযোগ ছিল এই ধরনের নিয়ম সাধারণ শ্রেণীর ছাত্রছাত্রীদের হয়রানির কারণ হতে পারে এবং এর ফলে শিক্ষাঙ্গনে নতুন ধরনের জাতিগত বিভাজন তৈরি হতে পারে। পরে সুপ্রিম কোর্টও এই বিধিমালার উপর স্থগিতাদেশ দেয় এবং বিষয়টির সম্ভাব্য সুদূরপ্রসারী প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে। এরপর থেকেই বিষয়টি শুধু ছাত্র আন্দোলনের মধ্যে আটকে থাকেনি, উত্তর ভারতের উচ্চ বর্ণের একটি অংশের মধ্যেও রাজনৈতিক অসন্তোষের কারণ হয়ে উঠেছে। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে প্রথম দিকে আম্বেদকরপন্থী এবং বামপন্থী সংগঠনগুলির উপস্থিতি থাকলেও বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়নে বলা হচ্ছে শহরে উচ্চবর্ণের পরিবারগুলির একটা অংশ এই আন্দোলনের সঙ্গে সহানুভূতিশীল হয়ে ওঠার বিষয়টি অনেক বেশি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। বিজেপির এক নেতার বক্তব্য অনুযায়ী প্রায় 12 বছরে এই ধরনের আন্দোলনকে এতটা শক্তিশালী অবস্থায় দেখা যায়নি, কারণ শিক্ষা, পরীক্ষা এবং চাকরির মতো বিষয় সরাসরি উচ্চবর্ণের মধ্যবিত্ত পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। উত্তরপ্রদেশের বিজেপির ব্রাহ্মণ এবং ঠাকুর সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতার বক্তব্যেও এই একই ধরনের চাপের কথা উঠে এসেছে। তাদের মতে নিজেদের সম্প্রদায়ের মানুষ এখনও ইউজিসি বিধিমালা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এবং দলের নেতাদের কাছে এর ব্যাখ্যা চাইছেন। তাদের বক্তব্যের মধ্যে একটা রাজনৈতিক স্মৃতিও কাজ করছে। বিজেপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, রাম জন্মভূমি আন্দোলন এবং বুথ স্তরের সংগঠনের উচ্চবর্ণের একটা বড় অংশের ভূমিকার কথা সামনে এনে তারা বলেছেন, এতদিন দলকে যে সমর্থন দেওয়া হয়েছে তারপরেও এমন নীতি কেন নেওয়া হচ্ছে যার ফলে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সুলতানপুরের এক ব্রাহ্মণ বিজেপি নেতার বক্তব্য অনুযায়ী তাদের সম্প্রদায়ের মানুষের মধ্যে এই প্রশ্নটা তৈরি হয়েছে যে বিজেপির কঠিন সময়ে যারা দলের পাশে ছিল তারাই এখন কেন সরকারের কিছু নীতির কারণে অসন্তুষ্ট হবে। প্রতাপগড়ের আরেক ব্রাহ্মণ নেতার বক্তব্য, ক্ষোভ থাকলেও সবাই সরাসরি সমাজবাদী পার্টির দিকে যেতে চাইছেন না, কারণ যাদব ভোট ব্যাংকের রাজনীতির কারণে এসপির প্রতি উচ্চবর্ণের একটা অংশের এখনো অনাস্থা রয়েছে। সেই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হলে বহুজন সমাজ পার্টির দিকে যাওয়ার সম্ভাবনাও কেউ কেউ দেখছেন। অর্থাৎ উচ্চ বর্ণের অসন্তোষ মানেই সরাসরি বিরোধী শিবিরে ভোট চলে যাওয়া, এমন সরল সমীকরণ এখনো তৈরি হয় বলে কিন্তু বিজেপির নেতারা মনে করছেন। কিন্তু বিজেপির জন্য মূল উদ্বেগ হলো তাদের ঐতিহ্যগত ভোট ব্যাংকের একটা অংশ যদি ভোটের দিন দলীয় সমর্থন থেকে সরে যায় তাহলে তার প্রভাব সরাসরি আসন সমীকরণে করতে পারে। বিশেষ করে উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেখানে কয়েক হাজার ভোটের ব্যবধানও অনেক আসনের ফলাফল বদলে দিতে পারে। এই অসন্তোষের সঙ্গে যুক্ত হয়েছে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার বিষয়টিও। অযোধ্যার এক উচ্চবর্ণের বিজেপি নেতার বক্তব্য অনুযায়ী দলের কর্মকর্তারা ইউজিসি বিধিমালা এবং প্রশ্নপত্র ফাঁসের মতো বিষয় নিয়ে নিজেদের সম্প্রদায়ের মানুষের প্রশ্নের জবাব দিতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন। তার মতে ইউজিসি ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে উচ্চবর্ণের মধ্যে অন্যরকম রাজনৈতিক বার্তা যেতে পারত। লাখিমপুর খেরির এক উচ্চবর্ণের নেতার বক্তব্য, এই ক্ষোভ মূলত যোগী সরকারের বিরুদ্ধে নয় বরং কেন্দ্রের বিরুদ্ধে বেশি, কারণ ইউজিসি কেন্দ্রীয় সরকারের আওতাধীন বিষয়। কিন্তু বিজেপির জন্য সমস্যাটা এখানেই, কেন্দ্রের বিরুদ্ধে তৈরি হওয়া অসন্তোষ শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের বিরুদ্ধেও ভোটের আচরণে প্রভাব ফেলতে পারে।
কারণ সেখানে বিজেপি সরকার রয়েছে। ওই নেতার বক্তব্য অনুযায়ী 2024 সালের লোকসভা নির্বাচনে ঠাকুরদের একাংশের অসন্তোষ বিজেপিকে ক্ষতিগ্রস্ত করেছিল এবং বিহারের বাকি করে ব্রাহ্মণ ভোটের আচরণ নিয়েও দলের মধ্যে আলোচনা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে 2027 সালের উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব আর কোনো উচ্চ বর্ণের অসন্তোষকে হালকাভাবে নিতে চাইছে না। বারাণসীর এক ঠাকুর নেতার বক্তব্য অনুযায়ী এখন প্রায় প্রতিটি পরিবারে অন্তত একজন ছাত্রছাত্রী রয়েছে। ফলে ইউজিসি বিধিমালা, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থা এবং সন্তানের ভবিষ্যৎ, এই বিষয়গুলো আর শুধুমাত্র রাজনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, ঘরে ঘরে পৌঁছে গেছে। এমনকি প্রকাশ্য আলোচনায় বিজেপির নীতির সমালোচনা করে কেউ কেউ পুরনো কংগ্রেস সরকারের সঙ্গে তুলনা টানছেন। অর্থাৎ বিজেপির যে উচ্চবর্ণের ভোট ব্যাংক দীর্ঘদিন ধরে হিন্দুত্ব, রাম মন্দির এবং সাংগঠনিক রাজনীতির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত ছিল, সেই ভোট ব্যাংকের মধ্যে নীতিগত এবং প্রশাসনিক ইস্যুতে কেন্দ্র করে যে অসন্তোষ তৈরি হচ্ছে, সেটি এখন দলের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সামলাতে বিজেপির শীর্ষ নেতৃত্বও সক্রিয় হয়েছে। গত মাসে একাধিক রুদ্ধদ্বার বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন দলীয় নেতাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং ইউজিসি বিষয়টিকে শুধুমাত্র জাতিগত দৃষ্টিকোণ থেকে না দেখার কথা বলেছেন। তার বক্তব্য ছিল, বিধিমালার পিছনের উদ্দেশ্য ভুল ছিল না এবং প্রয়োজনে সরকার সংশোধন আনবে। বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন BL সন্তোষ উত্তরপ্রদেশের নেতাদের ইউজিসি ইস্যুটি অত্যন্ত সাবধানে মোকাবেলা করতে এবং সরকার ইতিমধ্যে কি কি পদক্ষেপ নিয়েছে তা মানুষের সামনে তুলে ধরতে বলেছেন। দলের এক নেতার মধ্যে বিজ্ঞপ্তিতে কিছু শব্দের ভুল ব্যবহার থেকেই নেতিবাচক বার্তা তৈরি হয়েছে, কিন্তু বিজেপির জন্য এই অসন্তোষ ইতিহাস নতুন নয়। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে ঠাকুর সম্প্রদায়ের প্রার্থীদের টিকিট না দেওয়া নিয়ে কিন্তু বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছিল। 2019 সালে উত্তরপ্রদেশে বিজেপির 62টি লোকসভা আসন থেকে 2024 সালে 33-এ নেমে আসে। এর পিছনে কিন্তু উচ্চবর্ণের এই অসন্তোষকেও দলের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছিল। মুজফ্ফরনগর, সাহারানপুর এবং কাইরানার মতো আসনে বিজেপির পরাজয় এবং মিরাট ও মথুরার মতো আসনে জয়ের ব্যবধান কমে যাওয়ার ক্ষেত্রেও ঠাকুর অসন্তোষের প্রভাবের কথা সামনে এসেছিল। পূর্ব উত্তরপ্রদেশেও এর কিছুটা প্রভাব পড়েছিল বলে সূত্রের দাবি। ফলে 2027 সালের আগে বিজেপি বুঝতে পারছে, উচ্চ বর্ণের অসন্তোষ যদি আবার সংগঠিত রাজনৈতিক আচরণে পরিণত হয়, তাহলে সেটা শুধু একটি সম্প্রদায়ের ক্ষোভ থাকবে না, বরং নির্বাচনী অঙ্কের উপর একটা বড় প্রভাব ফেলতে পারে। আর ঠিক এই সময়ে সামনে এসেছে গোরখপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল গোরখপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে প্রায় 4 মিনিটের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের একাধিক দুর্বলতা প্রকাশ্যে তুলে ধরেছেন। তিনি বলেন, কিছু মানুষ হয়তো তার কথায় অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু যে সমস্যাগুলো তিনি নিজের চোখে দেখেছেন সেগুলো বলা তার দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ে মোট 9টি হোস্টেল রয়েছে, যার মধ্যে 3টি ছাত্রীদের জন্য এবং 6টি ছাত্রদের জন্য। কয়েকটি হোস্টেলে মেরামতির কাজ চলছে। রাজ্যপাল এটাকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন, কারণ জরাজীর্ণ অবস্থার কারণে অন্তত মেরামতির কাজ শুরু হয়েছে। কিন্তু একই সঙ্গে তিনি ইন্টারনেট পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছাত্রীদের হোস্টেলে মেস থাকলেও ছাত্রদের হোস্টেলে সেই একই ধরনের ব্যবস্থা নেই। ফলে বাইরে থেকে টিফিনের মাধ্যমে খাবার আনতে হচ্ছে। আর এই ব্যবস্থার মধ্যে নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। তার বক্তব্যের সার কথা, বাইরে থেকে টিফিন ঢুকলে শুধুমাত্র খাবারই ঢুকবে এমন নিশ্চয়তা থাকে না, তার সঙ্গে মাদক কিংবা মদ কিংবা বেআইনি সামগ্রী ঢুকে পড়ার আশঙ্কা থাকছে। রাজ্যপাল এমনও উল্লেখ করেছেন যে এর আগেও বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনায় ড্রাগস এবং মদ উদ্ধার হয়েছে। তাই তিনি টিফিনে বাইরে থেকে খাবার আনার ব্যবস্থা বন্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিজস্ব খাবারের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে। বাজার থেকে খাবার আনানো হোক, অর্ডার করা হোক অথবা নির্দিষ্ট কাউকে রান্নার দায়িত্ব দেওয়া হোক, কিন্তু খাবার সরবরাহের ব্যবস্থা যেন বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকে। তার বক্তব্য অনুযায়ী ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এখন থেকেই ব্যবস্থা নিতে হবে। খাবারের মান নিয়েও রাজ্যপাল সরাসরি হস্তক্ষেপের কথা জানিয়েছেন। তিনি নিজে মেসে গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করেছেন। তেল থেকে শুরু করে খাবারের বিভিন্ন উপাদানের নমুনা নেওয়া হয়েছে এবং তিনি সেই নমুনার লক্ষ্য নিয়ে গিয়ে পরীক্ষা করানোর কথা বলেছেন। এখানেই তার বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আনন্দীবেন প্যাটেল জানান, নমুনা সংগ্রহের পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগে অনেক সময় নমুনা বদলে যাওয়ার আশঙ্কা থাকে। মাঝপথে দালাল বা অন্য ব্যক্তির মাধ্যমে স্যাম্পল বদলের মতো ঘটনা ঘটতে পারে বলেও তিনি উল্লেখ করেন। আর এই প্রসঙ্গেই তিনি গুজরাটের অভিজ্ঞতা
কথা কিন্তু সামনে আনেন। নমুনা বদলের আশঙ্কার কথা বলতে গিয়ে তিনি কিন্তু গুজরাটের প্রশাসনিক অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আর এই অংশটিকেই রাজনৈতিকভাবে হাতিয়ার করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি রাজ্যপালের বক্তব্যকে সামনে রেখে বিজেপি সরকারকে আক্রমণ করেছেন এবং বলেছেন যে গোরক্ষপুর মডেলের দুর্বলতা প্রকাশ করতে গিয়ে তুলনা হিসেবে গুজরাট মডেলের ঘাপলাবাজির কথাও সামনে চলে এসেছে। অখিলেশ যাদবের বক্তব্যের মূল সুর ছিল গোরক্ষপুর এবং গুজরাট দুই জায়গাতেই বিজেপির সরকার এবং তার অভিযোগ অনুযায়ী দুই জায়গাতেই দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ টেনে সেটিকে ট্রাবল ইঞ্জিন বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস নেতা পবন খেরাও রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তার বক্তব্যের মূল সুর ছিল রাজ্যপাল যেন এইভাবেই ডবল ইঞ্জিন সরকারের কথিত ব্যর্থতা মানুষের সামনে তুলে ধরেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যপালের বক্তব্য কোনো বিরোধী দলের মঞ্চ থেকে আসেনি। তিনি গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সমাবর্তন অনুষ্ঠানে দাঁড়িয়ে নিজের পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন সমস্যাগুলো আগামী 3 মাসের মধ্যে সমাধান করা উচিত, অর্থাৎ শুধু অভিযোগ নয়, প্রশাসনের সামনে একটি নির্দিষ্ট সময়সীমার কথাও তিনি বলেছেন। হোস্টেলের মেরামতি, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইন্টারনেট পরিষেবা, খাবারের ব্যবস্থা, মেসের খাবারের মানের ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। আর এই ঘটনাটি রাজনৈতিক গুরুত্ব আরো বেড়ে যায়, কারণ গোরক্ষপুর শুধু উত্তরপ্রদেশের আর 5টা শহরের মতো নয়, এটি খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দীর্ঘদিনের রাজনৈতিক গড়। বহু বছর ধরে গোরক্ষপুরের সঙ্গে যোগী আদিত্যনাথের রাজনৈতিক পরিচয় জড়িয়ে রয়েছে। ফলে মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক দুর্গে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্বলতা নিয়ে যখন রাজ্যপাল প্রকাশ্যে অসন্তোষ জানান, তখন সেটি স্বাভাবিকভাবেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তরপ্রদেশ সরকারের প্রচার বাস্তব এবং প্রশাসনের মধ্যে ব্যবধান নিয়ে বিরোধীদের অভিযোগ। বিরোধীদের দাবি, যোগী সরকারের 8 বছরের শাসনকালে বিজ্ঞাপন ও প্রচারে প্রায় 7,000 কোটি টাকা খরচ করা হয়েছে। বড় বড় সরকারি বিজ্ঞাপন, হোর্ডিং, সংবাদপত্র, টেলিভিশন এবং বিভিন্ন প্রচার কর্মসূচির মাধ্যমে উন্নয়ন ও সুশাসনের ছবি তুলে ধরা হয়েছে। কিন্তু সেই প্রচারের পাশাপাশি যদি একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হোস্টেলে ইন্টারনেটের সমস্যা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ থাকে, ছেলেদের জন্য নিজস্ব মেস ব্যবস্থা না থাকে, বাইরে থেকে টিফিনে খাবার আনতে হয় এবং সেই টিফিনের মধ্যে মাদক বা মদ ঢোকার আশঙ্কা নিয়ে রাজ্যপালকে সতর্ক করতে হয়, তাহলে সরকারের প্রচার এবং মাঠের বাস্তবতার মধ্যে কিন্তু ফারাক কিন্তু অনেক থেকেই যাচ্ছে। আর এটা নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক। একই সঙ্গে বিজেপির জন্য আরো বড় বিষয় হলো এই মুহূর্তে উত্তরপ্রদেশে 2027 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাদের ঐতিহ্যগত উচ্চ বর্ণের সমর্থন ভিত্তির মধ্যেও একাধিক ইস্যুতে অসন্তোষের আলোচনা চলছে। ইউজিসি বিধিমালা পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, টিকিট বন্টন এবং সরকারের নীতির মতো বিষয়গুলিকে ঘিরে ব্রাহ্মণ, ঠাকুর সহ উচ্চ বর্ণের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে দলের অন্তরেই কিন্তু সতর্কবার্তা রয়েছে। রাজস্থানের জয়পুরে রাজপুত কর্ণী সেনার ইউজিসি বিধিমালার বিরুদ্ধে বিক্ষোভ এই বৃহত্তর অসন্তোষের আরেকটি উদাহরণ হিসেবে বিজেপির নজরে এসেছে। সেখানে বিক্ষোভকারীদের বিজেপি কার্যালয়ের দিকে মিছিল করতে বাধা দিতে পুলিশ বল প্রয়োগ করে বলে অভিযোগ। কর্ণী সেনার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি উচ্চ বর্ণের ঐতিহ্যগত সমর্থনকে গুরুত্ব না দিয়ে ওবিসি, এসসি এবং এসটি সম্প্রদায়ের মধ্যে নিজেদের রাজনৈতিক বিস্তার বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সংগঠনের মুখপাত্র বিজেন্দ্র সিং হরিয়ানায় প্রচার চালানোর কথা জানিয়েছিলেন। অর্থাৎ বিজেপির সামনে এখন একই সময়ে দুটি আলাদা কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ চাপ তৈরি হচ্ছে। দুটো ঘটনায় এমন সময়ে সামনে এসেছে যখন উত্তরপ্রদেশের 2027 সালে বিধানসভা নির্বাচন ক্রমশ সামনে এগিয়ে আসছে। তবে এর ফলে কিন্তু বিজেপির কাছে বড় চাপ তৈরি হতে পারে ভোট ব্যাংকে। আর গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সেই প্রশাসনিক অসন্তোষের আরেকটি ছবি সামনে এনেছে। মুখ্যমন্ত্রী রাজনৈতিক দূরে দাঁড়িয়ে রাজ্যপাল যখন নিজে এই ধরনের কথা বলেন, তখন স্বাভাবিকভাবেই সেটি কিন্তু যোগী সরকারের ইমেজে একটা ধাক্কা বলে মনে করছে বিরোধীরা। আপনার কি মনে হয় যে উচ্চ বর্ণের এই অসন্তোষকে আগামী দিনে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে যোগী সরকারের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? আর রাজ্যপালের এই যে সমালোচনা তা কি মানুষের মধ্যে বিরূপ মনোভাব তৈরি করবে যোগী সরকারের প্রতি? लेकिन जो हमारी कमियां हैं वो तो मुझे बताना ही पड़ेगा भाई। और ये कमियां आने वाले 3 महीने में पूरी हो। सबको मैंने कहा कि 3 महीने में पूरा करके दिखाओ मुझे। और ये तो गोरखपुर है जहां स्वयं हमारे मुख्यमंत्री विराजमान है, और वहां ही ऐसी कमियां रहेगी तो क्या होगा। यूनिवर्सिटी में 9 छात्रावास है,
जिनमें से 3 गर्ल्स हॉस्टल हैं, एक में रिपेयरिंग चल रहा है, डिब्बा खुला, वो खोला, वो खोला, वो खोला, बताओ क्या है अंदर। भाई मैं तो गृहिणी हूं, सालों तक किचन में जाते जाते रसोई करते देखते आए हैं। मैंने पूछा ये ऑयल है, चलो बीच में से ही पकड़ो, दूसरा सैंपल दे दो और वो दे दो, ये होता रहता है। तो हम लोगों ने ले लिया है वो, और अधिकारियों को मैंने कहा है भाई हम वहां जाकर करवाएंगे, आप भी करवाओ। क्या हमारे बच्चे वही खा रहे हैं? मैं राज्यपाल के तौर से नहीं कहती हूं मित्रों, मैं माता हूं। हमारे बच्चों की उसको देना है। पहली बार देखा मैंने कि टिफिन बाहर से आता है तो टिफिन में ड्रग्स भी आएगी, टिफिन में वो भी आएगा, टिफिन में वो भी आएगा, सब कुछ आएगा। कल एमएमटीयू में थी, वहां भी ड्रग्स पकड़ी गई है, वहां से भी वो दारू पकड़ा गया है। अमरावती गर्ल्स हॉस्टल समाज कल्याण विभाग ने बनाई है, 50 कमरे हैं, लेकिन बिजली और पानी की व्यवस्था ही नहीं हुई है। 3 साल से अधूरा कार्य है। भाई हमारे अधिकारी डीएम थे, कहाँ गए, चले गए? जरा उनको बताओ, डीएम को बताओ। और हम भी वहां এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।